নেতানিয়াহু হয়তো মারা গেছেন, এই গুঞ্জন ছড়িয়েছে এখন পর্যন্ত ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে, বিশেষ করে তাসনিম নিউজ। তারা দাবি করছে, তারা অন্তত 5টি পয়েন্ট তুলে ধরেছে যে কেন মনে করা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি নিহত হয়েছেন। তার অন্যতম সুনির্দিষ্ট কারণ হচ্ছে বেশ কিছু ইঙ্গিত মিলছে বলা হচ্ছে, সেই ইঙ্গিতের উপর ভিত্তি করে এই ডালপালা মিলতে শুরু করেছে যে তিনি মারা গিয়েছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। প্রথম যে ইঙ্গিতটি তারা উল্লেখ করছে, প্রায় 3 দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো ভিডিও দেখা যায়নি। অর্থাৎ গেল 3 দিনে নেতানিয়াহু তার ব্যক্তিগত যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কোনো ধরনের ভিডিও প্রকাশ করেনি, এমনকি 4 দিন ধরে তার কোনো ছবিও প্রকাশিত হয়নি। অর্থাৎ গেল 4 দিনে দৃশ্যমান তাকে আর কোথাও দেখা যায়নি। এরপর তার নামে যেসব বক্তব্য এসেছে তার সবই ছিল রেকর্ড, লিখিত। অর্থাৎ গেল 4 দিন ধরে তার কোনো ছবি, তার কোনো ভিডিও দেখা যায়নি। বিপরীতে প্রতিদিনই অন্তত বলা হচ্ছে, সাধারণত প্রতিদিনই অন্তত একটি বা তারও বেশি ভিডিও বার্তা তিনি প্রকাশ করে থাকেন। সেখানে টানা 3 দিন তার এই প্রকাশ্যে না আসা অথবা তার এই ভিডিও বা ছবি সামনে না আসায় কিন্তু জনমনে একটা সন্দেহ দানা বেঁধেছে যে তিনি হয়তো মারা গিয়েছেন বা মারা যেতে পারেন, বা হামলায় বড় ধরনের ক্ষতি হতে পারে। এই কথাই কিন্তু বারবার প্রকাশ্যে আসছে। তৃতীয় যেটি ইঙ্গিত করা হচ্ছে সেটি হচ্ছে, বেশ কিছু হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছে গত গত 8 মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে সেখানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সেখানে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে চতুর্থ যে ইঙ্গিতটি মিলছে সেখানে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ, তিনি মঙ্গলবার ইসরায়েলে সফরে যাওয়ার কথা ছিল। অর্থাৎ আজকে সফরে যাওয়ার কথা ছিল, সেই সফর স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে পঞ্চম আরেকটি কারণ উল্লেখ করা হচ্ছে যে নেতানিয়াহু মারা যেতে পারেন বা নিহত হতে পারেন বা বড় ধরনের হতাহত হতে পারেন। এটার জন্য পঞ্চম যে যুক্তিটি বা ইঙ্গিতটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার সাথে নেতানিয়াহুর একটি ফোনালাপ প্রকাশ করা হয়েছে, কিন্তু ওই ফোনালাপ সুনির্দিষ্ট কোনো তারিখ নেই। অর্থাৎ কবে তিনি ফোনালাপ করেছেন, সেটি কবে কথা হয়েছে, এরকম কোনো কারণ, কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এসব গুঞ্জনের কারণেই কিন্তু মূলত এই ডালপালা মিলতে শুরু করেছে যে নেতানিয়াহু হয়তো বা হামলায় আহত হয়েছেন। এই গুঞ্জনের আনুষ্ঠানিক তথ্য কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ ইরান রাষ্ট্রীয়ভাবে দাবি করেনি, ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে তারা জানায়নি, যুক্তরাষ্ট্র এ নিয়ে কোনো কথা বলেনি, বা আন্তর্জাতিক যে মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও কিন্তু এটা নিয়ে সরাসরি বলেনি, এরকম কোনো কথা বলেনি। এমনকি ইসরায়েলের পক্ষ থেকে নাকচও করা হয়নি যে তিনি মারা গিয়েছেন বা বেঁচে আছেন, এই ধরনের কথাও কিন্তু বলা হয়নি। অর্থাৎ এই যে কারণগুলো উল্লেখ করা হলো যে তাকে প্রকাশ্যে আসা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আসছে না। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গত জুনে যখন 12 দিনের যুদ্ধ সংঘাত হয়েছিল ইরান বনাম ইসরায়েলের মধ্যকার, তখন কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু তিনি নিজে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলো পরিদর্শন করেছেন। তিনি সব কিছু প্রকাশ্যে এসেছেন, প্রতিনিয়ত তিনি এসেছেন এবং সৈন্য যারা আছেন তাদের মনোবল চাঙ্গা করার জন্য তাদের সাথে সাক্ষাৎ করেছেন। সেই ফুটেজ, সেই দৃশ্য কিন্তু আমরা গণমাধ্যমে দেখছিলাম, আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, যুগান্তরের যেসব দর্শক রয়েছেন তাদের দেখাচ্ছিলাম। কিন্তু এবার যে 4 দিন ধরে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, বা তার কোনো ফুটেজ নাই, তার কোনো ভিডিও নেই, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কথোপকথনের কোনো দৃশ্য নেই, তারপর থেকে কিন্তু ডালপালা মিলতে শুরু করেছে। আসলেই কি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মারা গিয়েছেন কিনা? তাসনিম নিউজের খবরে বলা হচ্ছে যে তার বাসভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ছোড়া হয়েছিল, সেখানে তিনি হতাহত হয়েছেন, নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন। একই সাথে আরও একজন তার ভাই তিনি আহত হয়েছেন, এই তথ্য জানানো হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই যুদ্ধ পরিস্থিতি ব্যাপক রূপ নিয়েছে। অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্যে একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশে দেশে যেসব মার্কিন ঘাঁটি রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব মার্কিন ঘাঁটি রয়েছে সেসব মার্কিন ঘাঁটিতে কিন্তু ব্যাপক হারে হামলা চালানো হয়েছে।
ইরান একা হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে, বিশেষ করে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সব দেশগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। বিপরীতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা যৌথভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। ইরানে অন্তত 5,000-এর বেশি হামলা চালানো হয়েছে। এর মধ্যে ড্রোন হামলা, বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, বোমা হামলা, এসব একের পর এক কিন্তু হামলা চালানো হয়েছে। এই হামলার পরিস্থিতির কারণে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও গণমাধ্যমগুলো, বিশেষ করে বাংলাদেশের যেসব গণমাধ্যম রয়েছে সেসব গণমাধ্যমগুলোতে ইরান যেসব হামলা চালানো হচ্ছে সেই হামলার তথ্যটাই বেশি প্রকাশ্যে আনা হচ্ছে। একই সাথে ইরানে যে হামলা চলছে, রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে, সেই বিষয়টিও প্রকাশ্যে আসছে, কিন্তু সেটার পরিমাণটা খুবই কম। বিশেষ করে ইসরায়েলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি জানা যায়নি। একটি গণমাধ্যমে দেখছিলাম যে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ যদি তুলে ধরা হয় তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ তাদের যে ক্ষয়ক্ষতি সেটা বিশ্ব দরবারে জানাতে চায় না। তাদের যে ইমেজ নষ্ট হতে পারে এই বিষয়টি কিন্তু প্রকাশ্যে সামনে এনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা যুদ্ধের কৌশল হিসেবে এগুলো গোপন রাখছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর যে 12 দিনের যুদ্ধ চলছিল সেই যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি সকল যুদ্ধক্ষেত্র ঘুরে দেখেছেন, ক্ষয়ক্ষতির অবস্থা দেখেছেন, চলেছেন, কিন্তু এবার তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এরই মধ্যে যুদ্ধ বন্ধের কিন্তু আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। একই সাথে বলা হচ্ছে যে এই যুদ্ধ আর চলতে দেওয়া যায় না, করাতে দেওয়া যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে যুদ্ধ শেষ হবে কি না, কতদিন চলবে, এটা নির্ভর করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে। তারাই আলোচনা করে মূলত এই যুদ্ধ পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করবেন, এমন কথাই বলা হচ্ছে।